আজ একটু দেরিতে ঘুম থেকে উঠলে কিন্তু আমার পুজো দেওয়া সম্ভব ছিল না। তো এই ভিডিওটা ছিল কিন্তু গত সোমবারের ভিডিও। আমি রবিবার রাতে কিন্তু ঘুমাতে অনেকটাই লেট করে নিয়েছিলাম, কেননা রান্না করে টুকিটাকি কাজ তো থেকেই যায় খাওয়া দাওয়ার পর, সেগুলোকেই টুকটুক করে কমপ্লিট করতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি সোমবারে নিরামিষ পালন করি, তার জন্য কিন্তু সব কিছু মোছামুছি করতেও আমার একটু দেরি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, সকালে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। অ্যালার্ম সেট করেছি, তার জন্যই কিন্তু ঘুম থেকে ওঠা এত সকাল সম্ভব হয়েছে। ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর মুছামুছি করে নিয়েছিলাম ঘরটা। এখন চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে লেপালেপি করার জন্য। তার আগে কিন্তু আমি রান্নাঘরটাকেও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বাসনগুলোকেও কলে নিয়ে রেখে এসেছি জল দিয়ে ভিজিয়ে। যেহেতু সোমবার, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে কাজ করছিলাম, যেন আমি সময় মতো সব কাজগুলোই সেরে নিতে পারি। আর আমার দাদাভাই দোকানে যাওয়ার আগে আগে কিন্তু আমি খাওয়া দাওয়া সব কিছুই রেডি করে নিতে পারি। তো যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু আমার রান্নাঘরটাও মুছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সম্পূর্ণটা রান্নাঘর সকালে মুছিনি, কেননা রাতের বেলায় আমি প্রায় রান্নাঘরটা মুছে রেখে দিয়েছিলাম। সকালবেলা শুধুমাত্র সামনাটা মুছেই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন এদিকে চলে এসেছি, অনেকগুলো বাসন বের হয়েছে, সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। নিরামিষের দিনে কিন্তু অনেকগুলোই আমাদের বাসন বের হয়ে থাকে, এগুলো একটু ধোয়াধুয়ি মাঝামাঝি করতে একটু লেট হয়ে যায়, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়। আর আমি ভোলে বাবাকে জলও দিয়েছিলাম। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব রান্নাবাড়ি করার পর কিন্তু আমি আর কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বিকেলবেলার কাজগুলোই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। বাইরের কাপড় চোপড়গুলো তো তুলে এনে মেলে দিয়েছি। তো এখন চলে এসেছি কিন্তু জানলাটাকে ভালো করে লাগানোর জন্য। তারপর ড্রেসটাকে চেঞ্জ করে চলে যাব সন্ধ্যার পুজো দেওয়ার জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি পুজো ঘরে। টুকটুক করে কিন্তু সন্ধ্যা পুজোর জোগাড়জান্তি আমি করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সন্ধ্যার একটু আগেই কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু পুজো দিতে খুবই ভালো লাগছিল। ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এমনিতেও আমি বৃষ্টি খুবই ভালোবাসি, তার জন্য কিন্তু আমি বিকেলবেলা বৃষ্টি দেখার জন্য বারান্দাতে একটু সময় বসেছিলাম। খুবই ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সন্ধ্যা পুজো দেওয়া এবং প্রার্থনা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুরকে নিদ্রা দিয়ে দেব, মানে শুভরাত্রি জানিয়ে দেব ঈশ্বরকে। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আজকের মতো টাটা।